নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিন ভালো ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আজকে যে রেসিপিটি ছাড়ছি সেটা হলো কাতল মাছের একটা রেসিপি। দেখুন, এখানে বড় বড় করে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে আলু। ফুলকপি তো মার্কেটে চলেই এসছে, তো চলুন ফুলকপির এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি মাছের পিস। আমি এখানে কাতল মাছ ইউজ করছি, আপনারা চাইলে রুই মাছও ইউজ করতে পারেন। প্রথমে আমি মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না, এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবার এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে সাদা তিল দিয়ে আজকে এই রুই মাছ কাতল মাছের ফুলকপির তরকারিটা তৈরি করব। মশলার পেস্ট তৈরি করতে করতে চলুন মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া যাক। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে এলে আমি এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, কেননা ফুলকপি দিয়ে মাছ রান্না করলে একটু লাল লাল করে না ভাজলে ঠিক মাছের টেস্টটা আসে না। এই দেখুন, আমার মাছগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছগুলোকে আমি তুলে নেব, এবং বাকি মাছের পিসগুলো কিন্তু এভাবে লাল লাল করে আমি ভেজে নেব। তো চলুন মাছগুলো ভাজা করতে করতে আমি মশলার পেস্টটা তৈরি করে নিই। এবার আরেকটি মশলা আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপির জন্য। সেটা হচ্ছে, এখানে আমি নিচ্ছি প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো। যতটা পরিমাণে আপনারা সবজি নেবেন সেই আন্দাজে মশলাটা দিবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করে রেসিপিটা করব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 চামচ। যেহেতু ফুলকপি একটু মশলা বেশি লাগে, না হলে ফুলকপিতে ভালো লাগে না। এবার এই মশলাগুলোকে ভালো করে আর মিক্সড করে ভিজিয়ে রাখছি। আমি আগেও বলেছি, গুঁড়ো মশলা ইউজ করলে একটু আগে ভিজিয়ে রাখবেন, তাহলে মশলাটা খুব ভালো ভেজে এবং রেসিপিটাতে দানা দানা হয়ে ভেসে থাকবে না। মশলা রেডি করতে করতে দেখুন আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে আমি আলু আর ফুলকপিটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু অন্যরকম করে রেসিপিটা তৈরি করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নেবেন। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দিলাম। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলু আর ফুলকপিগুলোকে তেলের সাথে মিশিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিটা যত ভালো ভাজা হয় তত খেতে স্বাদ হয়, রেসিপিটার তত টেস্ট বাড়ে। এভাবে ফুলকপি আর আলুগুলোকে কিন্তু খুব হালকাভাবে আমি ভেজে নিলাম লাল লাল করে। এবার এগুলোকে আমি তুলে নিব। আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু ফুলকপির রেসিপি একটু তেল ছাড়া ভালো লাগে না। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে গোটা গরম মশলার মধ্যে আপনি এলাচি, দারচিনি, লং ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। রসুনটাকে আমি একটুখানি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 7-8 কোয়ার মতো রসুন ইউজ করেছি। এবার আবারও ভালো করে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদার পেস্ট, দিয়ে ভালো করে এবার এইগুলো ভেজে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন এটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে আমি হলুদ লঙ্কার গুঁড়োর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা পরে এই জন্যই দিলাম, এটা একটা আলাদা স্মেল হয়। আপনারা অবশ্যই এইভাবে দিয়ে দেখবেন, প্রথমে না দিয়ে। এই মশলাটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লাল মির্চি কালারের জন্য। একটু স্পাইসি করে ফুলকপির এই রেসিপিটা আজকে তৈরি করছি। কাশ্মীরি লাল মির্চি দেওয়ার সাথে সাথেই দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে টমেটো আর সাদা তিল কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। যেহেতু আমার রেসিপির কোয়ান্টিটিটা একটু বেশি, আমি এখানে 1.5 চামচ মতো লবণ ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই লবণটা ইউজ করবেন। দেখুন এটা একটু কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু ফুলকপি আলুটাকে মিশিয়ে নিতে হবে যাতে পুরো মশলাগুলো ফুলকপির ভিতরে ঢোকে। এবার ঢাকা দিয়ে দিব 1-1.5 মিনিটের জন্য। মিডিয়াম স্টিমে অবশ্যই গ্যাসটা রাখবেন। 1-1.5 মিনিট পর দেখুন জলটা কিন্তু মশলার পুরো শুকিয়ে গেছে এবং খুব সুন্দর কালারও হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে। আর একটু সময় ভাজা করে নিচ্ছি এটাকে। ঢাকা দিয়ে রাখাতে ফুলকপি আলুগুলো সুন্দর একটু নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চিনি, দিয়ে চিনিটাকে আমি মিশিয়ে দিচ্ছি এবং আমার মশলাটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। অবশ্যই সবজিটা সেদ্ধ হয় এবং মাছের মধ্যে ঝোল ঢুকে সেই পরিমাণে জলটা দিতে হবে। প্রথমে সামান্য জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব, দিয়ে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন আমি 2 মিনিটের মতো ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। হালকাভাবে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এবার আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে এটাকে, যাতে মাছটাও ভালো সেদ্ধ হয়ে যায়, ফুলকপিও ভালো সেদ্ধ হয়ে যায়। কেননা ফুলকপি আমি প্রথমে সেদ্ধ করিনি, কেননা সেদ্ধ করলে ফুলকপিটা ঠিক ভাজা যায় না, ভেঙে ভেঙে যায়। এই ফুলকপি আমি প্রথমে সেদ্ধ করিনি।
মিনিটের মতো ফুলকপির ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে ঝোলের মশলাটা ঢোকে। একটু টাইম তো দিতে হবে এবং ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। খুব একটা কিন্তু ঝোল শুকাবো না, আবার একদম খুব একটা ঝোল ঝোলও রাখবো না। মিডিয়াম প্রসেসে কিন্তু আমি এটাকে নামাবো। কেননা আপনারা যারা রান্নাবাড়া করেন অবশ্যই লক্ষ্য করবেন, বড় মাছের পিস হলে কিন্তু যখন ঠান্ডা হবে রেসিপিটা তখন দেখবেন ঝোলটা টেনে নেয়। তো অবশ্যই আপনারা ওইভাবে তৈরি করবেন। আমি 2 মিনিটের মতো দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। আমি বাড়িতে বানানো গরম মশলা ইউজ করি এবং সেটাকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে গরম মশলার সেন্টটা চলে না যায়। দেখুন আমার রেসিপি একদম রেডি। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দেব। আমি গ্যাসটা অফ করে দিলাম, আমি নামিয়ে নিলাম এটাকে। তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে নেবেন তিল বাটা দিয়ে ফুলকপির এই মাছের রেসিপিটি। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।